নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে। আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব, স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব। শুনেছ, শুনছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে। কবি সুকান্ত ভট্টাচার্যের এই যে কবিতা আমরা কোন কালে পড়েছি, এই এক অকাল প্রয়াত কবি সুকান্ত আজকে কি অদ্ভুতভাবে, কি অদ্ভুত সমাপতন, কোথায় যেন সেই বিদ্রোহের, বিপ্লবের তীব্রতা, গভীরতা তিলোত্তমা কাণ্ডে। আমাদেরই ঘরের মেয়ে তিলোত্তমার যে পাশবিক অত্যাচারে ধর্ষিতা হয়ে তার জীবন চলে গেল, একটি প্রতিভার মৃত্যু হলো। আজকে চতুর্দিকে এক জনজাগরণ, মানুষের জাগরণ। আমরা মানুষের মধ্যে, মানুষ পথে নেমে এসছেন সেই বিদ্রোহের প্রত্যহ প্রতিদিন তার ছবি, কথা, কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। তো আজকে হঠাৎ করে মনে হলো সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা বিদ্রোহ আজ যেন অদ্ভুতভাবে, সে অমিয় চক্রবর্তীর কবিতা আমরা পড়েছিলাম মেলাবেন তিনি মেলাবেন, কোথায় যেন মনের মধ্যে কিভাবে এসে গেল। তো ঠিক আছে, আমাদের তিলোত্তমার সুবিচার এর আশায় আমরা সকলে বুক বেঁধে আছি, অপেক্ষায় আছি। আর এই বিদ্রোহ, বিপ্লব, আন্দোলন জারি আছে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। আর আমরা অপেক্ষায় আছি, আপনারা সকলে অপেক্ষায় আছেন। বিপ্লব, আন্দোলন জারি থাকুক, জারি রয়েছে। আজকের কথাকুঞ্জ এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ, নমস্কার।